আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ঘাসে সার দিব এবং ঘাস কাটবো ইনশাআল্লাহ। এবং কিছুদিন আগে আমরা নেপিয়ার ঘাস কেটেছিলাম। আপনারা জানেন আমাদের বাড়ির আঙ্গিনার পাশে অনেকগুলো ঘাস রোপণ করেছিলাম এবং সর্বশেষ যে ঘাসগুলো ছিল এবং ঘাসের কাটিংগুলোকে একত্রিত করে এক জায়গায় রেখে দিয়েছিলাম। তো আজকে 2 সপ্তাহ পরে ঘাসের কাটিং থেকে জার্মিনেশন হয়েছে, দেখতে পাচ্ছেন। কুশি গজিয়ে গেছে এবং এই কুশিগুলোর সাইজ মোটামুটি ভালো এবং কাটিংগুলি খুব লম্বা ছিল। এখন এই কাটিংগুলি রোপণ করার আগে অবশ্যই এগুলোকে সাইজ করে নিতে হবে। একটা থেকে মোটামুটি 4-5টা কাটিং হবে এবং এগুলোকে আমরা যখন আবার রোপণ করে দেব এবং দেখা যাবে মাসখানিক পর বা 1.5 মাস পর ইনশাল্লাহ এখান থেকে আবার ঘাস কাটা যাবে। তো আজকে আমরা ঘাসে সার দিব হচ্ছে ন্যাচারাল যে ঘাস। আপনারা জানেন বর্ষা মৌসুমে আমাদের এখানে বাড়ির আশেপাশে যে জমিগুলোতে ঘাস হয়, এই ঘাসগুলো হচ্ছে অথেন্টিক ন্যাচারাল ঘাস। এগুলো ঘাসের তেমন পরিচর্যা করতে হয় না। এই ঘাসগুলি আমরা গরুকে বর্ষা মৌসুমে দিয়ে থাকি এবং এই ঘাসগুলি খুবই উপকারী। আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না, আমরা যারা ঘাস চাষ করি নেপিয়ার বা গুয়েতেমালা বা অন্য ঘাস যেগুলো আছে, ওই ঘাসের চেয়ে আমাদের এই দেশি ঘাসগুলি, ন্যাচারাল ঘাসগুলি খুবই উপকার গরুর জন্য এবং দুধের গাভীর জন্য, দুধ বৃদ্ধিতে এবং ষাঁড় গরু মাংস উৎপাদনে এই ঘাসগুলি খুবই উপকারী। কারণ আমরা এই ঘাসগুলি বর্ষা মৌসুমে দিয়ে থাকি, যেহেতু আমাদের টান অঞ্চল। এই ঘাসগুলি বর্ষা মৌসুমে পাওয়া যায়, আবার দেখা যায় বর্ষার পানি নেমে গেলে অন্য মৌসুমে শীতের সময় এই ঘাসগুলি আর হয় না, শুধু বর্ষা মৌসুমে হয় এবং তেমন একটা খরচ কষ্ট নেই, শুধু ইউরিয়া সার দিলে গাছগুলো ভালোভাবে হয়ে যায়। এবং এবছর মোটামুটি অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক ঘাস নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে একটি খুবই সমস্যা হয়েছে ঘাসের টান। এবং এর পরপরই আমরা শীত মৌসুমে যেহেতু পানি কমা শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে, বৃষ্টিও কমে আসছে এবং মনে হচ্ছে যে 1 মাসের ভিতরে পানি নেমে যাবে এবং পানি নেমে গেলে ইনশাল্লাহ আমরা ঘাস চাষ করব, নেপিয়ার ঘাস চাষ করব ইনশাল্লাহ। তো আজকে আমরা এই ঘাসগুলো উঠালাম। মোটামুটি আমার একটি গরু, আপনারা জানেন একটি গরুর জন্য আমরা দুবেলায় মোটামুটি 25 থেকে 30 কেজি ঘাস হলে হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি খড় এবং দানাদার খাবার দেই এবং আজকে মোটামুটি 20 কেজির উপরে ঘাস নিলাম খুবই অল্প সময়ে। এবং গরুটি 2 দাঁতের হয়ে গেছে আপনারা জানেন এবং মাসখানেকের ভিতরে গরুটি সেল করে দেব। এরপর পরে আমাদের 2টি সেটে আবার নতুন করে গরু তুলবো ইনশাল্লাহ। এবং প্রায় সামনে কুরবানি চলে আসছে এবং শীতের আগে আমরা গরু তুলবো ইনশাল্লাহ আমাদের সেটে। তো আমাদের এই পেজটি নতুন, আপনারা যদি এই ধরনের কৃষি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে ইনশাল্লাহ আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।